সুদের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। লোনের টাকা দিয়ে কোরবানি দিবেন, হবে না। 2 নম্বরই পয়সা কামাইয়া ওজনে কম দিয়া মিথ্যা বলিয়া মাল হইলো 6 নম্বর, কইয়া লাইছেন 1 নম্বর। হ্যাঁ, বুঝেন নাই কথা? যত রকমের 900 ধোঁকা প্রতারণা করে উপার্জিত যে সম্পদ, এটা তো হারাম। ওই হারাম সম্পদ দিয়া অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানি হবে। কোরবানি হবে না, সিদ্ধ হবে, আর সে যাবে না। ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, মাগার আরশে আজিমে যাবে। কোন নারী যদি বেপরদার কারণে জাহান্নামে যায়, একা যাবে না, একা যাবে না, 4 জনকে নিয়ে জামাতের সাথে যাবে। দেখেন তো আমরা যারা এখানে আছি, এই 4 জনের বাহিরে কেউ আছে কিনা? 1 নাম্বার বাবা, 2 নাম্বার হাজবেন্ড স্বামী, 3 নাম্বার বড় ছেলে, 4 নাম্বার বড়। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফয়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। পরিবার হচ্ছে শান্তির নীড়। যার পরিবার নাই সে নীড়হারা পাখির মতো, ঠিক কিনা? এর সেবা করার কেউ নাই, এর খোঁজ খবর নেয়ার কেউ নাই, একে ভালোবাসার কেউ নাই। পরিবারের ভেতরে আছে ভালোবাসাবাসী, পরিচর্যা, অসুস্থ হলে সেবা শুশ্রূষা, যত্ন আত্মি। আমরা একটা প্রশান্তির জায়গা খুঁজে পাই পরিবারের ভেতরে, ঠিক কিনা? এজন্য আমি যদি জান্নাতে যাই, আমি চাই আমার পরিবারের সবাইকে নিয়ে যাব, ঠিক কিনা? যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন।